শ্রীময়ীকে আমি যেভাবে যে চিনতাম, প্রথম প্রথমেই একদম আলাপেই একেবারে হুড়মুড় করে তা একেবারেই এক্ষেত্রে সেটা নয়। এবং কিছু জিনিস পথ চলতে চলতে পরীক্ষিত হতে হয় তো। সেটা ঢাকঢোল পালিয়ে দেখো 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 সেটা না বললেও কিছু জিনিস নীরবতা বাংময় যেভাবে হয়, কিছু কিছু জিনিস এটা রিয়েলাইজ করতে করতে যেতে হয়। কেননা তুমি যেখানে যাচ্ছ, তোমার পাশে যারা আছেন বা চলছো, তারা ঠিক চলছেন কি ঠিক চলছেন না, দূর থেকে দেখলে মনে হয় আহা কি চকচক করে না মরিচিকার মতো, সামনে গিয়ে দেখলে নো খেজুর গাছ নো জল অলি বালি। তো যাই হোক হোয়াট এভার, কিন্তু যেতে যেতে চলতে চলতে একটা সময় এসে যেখানে কাঞ্চন মল্লিক হয়তো একটু বিক্ষিপ্ত হয়ে গেছিল, ছড়িয়ে গেছিল, সেইখানে আমি দেখেছি সেই ছড়ানো ছিটানো কাঞ্চন মল্লিককে যদি পিসেস হয়ে থাকি, তাহলে কিন্তু সেই খণ্ডকে একত্রিত করে একক করে তুলেছেন শ্রীময়ী চট্টরাজ আমার ক্ষেত্রে। তোমার লাইফে একটা বড় ভূমিকা আছে। তুমি যদি বলো আমি শ্রীময়ীকে ভালোবাসি, আমি শ্রীময়ীকে ভয় পাই, আমি শ্রীময়ীর শাসনে একটু কম্পমান থাকি, যেমন বাচ্চারা থাকে, কেননা আমি বিশ্বাস করি আমাকে ও হ্যান্ডেল করতে পারে, অন্যরা আমায় জাজ করতেও পারবে না, হ্যান্ডেল করতেও পারবে না।